শুভ জন্মদিন আমার ছোট্ট বোনটা। তুমি আজকে অনেক কষ্টের দুনিয়া দেখছো। আজকে তোমার ১ম জন্মদিন। আমরা তো অনেক বেশি খুশি যে দেখতে, দেখতে একটা বছর হয়ে গেল। আমরা তো তোমার ১ম দিনের স্মৃতিটা নিয়ে অনেক বেশি গল্প করি। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক, সুখে রাখুক, সুস্থ দান করুক। আমরা এটাই দোয়া করি। হ্যাপি বার্থডে সোনা পাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে সকাল, সকাল আমার ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমি সকালবেলা আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। তারপরে হচ্ছে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। কারণ আজকে আমার বোনের জন্মদিন। আর এটা নিয়ে গসিপ করছিলাম অনেক। আর তার ফাঁকে তো নিজের কাজগুলা করতেই হবে। এ কারণে সকাল, সকাল ডাক্তারের কাছে চলে যাচ্ছিলাম। নিজেকে সুস্থ রাখতে নিজের সাথে নিজেকে অনেক লড়াই করতে হয়। যেটা সংগ্রাম আমি নিজে থেকে দেখেছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এটাই চাই, এই কামনাই করি। আজকে হচ্ছে অনেক সকাল, সকাল আমার ডাক্তারের সিরিয়াল ছিল। এ কারণে একটু বিরক্ত লাগছিল। তারপরে মনে হচ্ছিল না ঠিক আছে, ইটস ওকে, নিজেকে ভালো তো রাখতেই হবে। আর আজকে হচ্ছে আম্মুর সাথে যাওয়ার কথা ছিল, বাট আম্মু একটু কাজে ব্যস্ত, তাই আব্বুকে নিয়েই যাচ্ছি। আর রাস্তার পরিবেশ খুবই বেশি সুন্দর ছিল। আমার কাছে তো খুব ভালো লাগে। আর সকাল, সকাল একটু ফাঁকাও ছিল। সকাল বলতেও ভুল, ১০টা-১১টা তো বেজেই গেছে। একটু রাস্তা-টাস্তা ফাঁকা ছিল। আর এটা তো রাজশাহীর ফেমাস একেবারে ভিড়োত্তম রাস্তা, মানে লক্ষ্মীপুর। তো তারপরে অনেকক্ষণ ডাক্তার-টাক্তার দেখিয়ে আমি হচ্ছে একটু ওষুধ নিতে চলে আসলাম, যেগুলো ওষুধ আমাকে দিয়েছে। আর আমার কাছে আজকে ফিল হচ্ছিল যে ওষুধের যে দাম, ১ পিস ওষুধের দাম যে এত, বাবারে বাবা! এই ওষুধটার দামই হচ্ছে অনেক, অনেক, অনেক। আর দামটা এক্সপ্লেইন করছি না, বাট এই একটা ওষুধের দামই যে এত বেশি, তাহলে আ বিত্তরা কিভাবে ওষুধ খায় বা কিভাবে করে আমি জানি না। তো তারপরে বাসায় চলে এসেছিলাম। আর আসার পরে হচ্ছে আমার হেয়ার প্যাকের জন্য একটা রেমেডি বানাচ্ছিলাম। এই হেয়ার প্যাকটা এত পরিমাণ ভালো, আমি মানে আমার কাছে খুবই স্মুথ লাগে। এই কারণে আমি এটা বেশি দিই। আর ভালো লাগে আমার কাছে। আর এরপর হচ্ছে আম্মু আবার শাক রান্না করে নিয়ে এসছে নানি বাসা থেকে। এই শাকগুলা আমার নানি বাসার গ্রামে হয়েছে। পাটের শাক, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি নানিকে বলছিলাম যে আমি এই শাকটা খাবো। তো নানি হচ্ছে আবার তুলে রান্না করে দিয়েছে। এরপর হচ্ছে আমার ওই যে চুলের প্যাকটা সেদ্ধ করা ডান। ওটা আমি আবার ব্লেন্ডার করে নিয়েছি। এটা এখন চুলের মধ্যে এপ্লাই করব। এর ফাঁকে হচ্ছে আমি সকালে নাস্তা করে নিচ্ছিলাম। যেহেতু সকাল থেকে আমি কিছু খাইনি, তাই মনে হলো একটু নাস্তা করে নেয়া যাক। আর তারপরে হচ্ছে এই যে মাথায় দিয়ে গোসল করে নিয়েছি। খুবই বেশি ভালো লাগে। এক কথায় মানে অসাধারণ। এরপর বিকালের পর অনেক বেশি বৃষ্টি ছিল। বৃষ্টির পর হচ্ছে মনে হচ্ছিল না, এখন দাদি বাসায় যাই। যেহেতু আমার চাচাতো বোনের জন্মদিন। তো এই কারণে আমি রেডি-সেডি হয়ে এখানে হচ্ছে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। আর বৃষ্টি হয়েছে, তো এই কারণে বিরক্ত ফিল হচ্ছিল। তারপরেও এক কথায় অসাধারণ ভালো লাগছিল। আর এরপর রিক্সা অনেকক্ষণ দাঁড়ায় থেকে পেয়ে তারপরে চলে যাচ্ছিলাম দাদি বাসায়। আর অনেকে হচ্ছে আমাকে ইনবক্স করেন যে, "আচ্ছা আপু, আপনি কি দাদি বাসার নাই বা আপনি কোথায় থাকেন? আপনি হচ্ছে সবসময় নানি বাসা, গ্রামের বাসা বলেন।" তো এখন একটু কথা ক্লিয়ার করি। আমার দাদি বাসা আছে, আমার দাদি, চাচা, চাচী, ফুপু সবাই আছে। বাট তারা হচ্ছে ক্যামেরা ফিগার না। তারা ক্যামেরার সামনে আসে না, ভিডিও করতে চায় না। তো যারা ভিডিও করতে চায় না তাদের সাথে তো জোর করে করা যাবে না, বা সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিও আপলোড দেওয়া যাবে না। তো এজন্যই হচ্ছে আমি তাদের ভিডিও-টিডিও নেই না। আর আমার সবাই আছে, সবার বাসায় আমি যাই। বাট তেমন করে আমি ভিডিও অন করি না। আজকে হচ্ছে বার্থডে, বাচ্চাটার বার্থডে। এ কারণে ভাবলাম একটু, একটু ক্লিপ নিয়ে আমি এখানে কিন্তু ৯০% এর মধ্যে আ ১০% ও আমি ক্লিপ নেইনি। কারণ সবাই ক্যামেরা ফিগার না। তো এখানে আমি আসার পরেই যে বাচ্চাটাকে দেখলাম ওটারই জন্মদিন। আর এখানে আমরা বোনের বাচ্চারা মিলে হচ্ছে সব ডেকোরেশন করছিলাম। তারপরে এই যে বিরিয়ানি রান্না করা শেষ। আর বড় আপু এবং ফুপু আর চাচি মিলে বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর অনেক সুন্দর ফ্লেভার হচ্ছিল। তারপরে তো বাচ্চাটাকে একটু ছোটখাটোভাবে রেডি করিয়েছি, যেহেতু ও ঘুম থেকে উঠছে, ও বোরিং ফিল করছে। আর এই যে এই বাচ্চাগুলো আমার হচ্ছে কাজিন, মানে আমার সবগুলা চাচাতো বোন। আর একটা হচ্ছে বোনের ছেলেও ছিল। আর এই যে পুচকিটা, আমার বোনের ছেলে, সে হচ্ছে জড়িয়ে নিবে, সে এক্সাইটেড। সে হাত দিয়ে না নিলেও সে অনেক বেশি এরপর হচ্ছে কেক নিয়ে চলে এসছে। আর কেকগুলা এখন কাটা হবে। তার ১ম জন্মদিন, এই কারণে আমরা বেশি এক্সাইটেড। যেহেতু তার ১ টা বছর হয়ে গেল, মাশাআল্লাহ তাকে অনেক ভালো রাখুক, সুখে রাখুক, সুস্থতা দান করুক।
এতটুকুই চাই। তো এই যে হ্যাপি বার্থডে টু ইউ আফরিন পাখি আর পুচকি বোন মানে আমাদের সবার আদরের পুচকি বোন। তো তারপরে হচ্ছে আমার বোনের ছেলেকে একটু কেক খাওয়াচ্ছিলাম। যেহেতু বাচ্চাদেরকে সবাই কেক খাওয়াচ্ছিল, আমি ভাবলাম আমার বোনের ছেলেটাকে একটু কেক খাইয়ে দিই। তারপরে এই যে আমার হচ্ছে ভাইয়ের ছেলেকে কেক খাইয়ে দিলাম। মানে সবাইকে আমি একটু, একটু করে কেক খাওয়াচ্ছিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমাদের ফ্যামিলিটা অনেক বড়। বাট আমি তেমন একটা ভিডিও করি না। যেহেতু সবাই তো আর সেই মানে মেন্টালিটির মধ্যে থাকে না। এ কারণে আমি এই জিনিসটা আমি নিজে থেকেই করি না। আর এই যে পুচকিটা আমাকে দেখলে কেন জানি ভয় করে আর অনেক বেশি কান্নাকাটি করে। মানে আমি তো অত বেশি ওকে কোলে নেওয়ার সেইরকম হয়নি। আমি অত বেশি আসিও না, কোলেও নিই না। এই কারণে ও ভয় করে। আর এই যে আমার আর্জেন্টিনা আব্বাজান, আব্বাজানের মানে ও এতটা বেশি এক্সাইটেড, এত বেশি খুশি যে ও নিজেই বলছে আমার জন্মদিন। আর সে এত বুঝে যে সে আর্জেন্টিনা করে। সে এটার জার্সি পরে আমাকে বলছে, "আমি আর্জেন্টিনা।" তো যাক মাশাআল্লাহ সবার জন্য দোয়া করবেন। আর কথার মধ্যে জানি না ভুল ত্রুটি হয়েছে কিনা? সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।